গরুর মাংস দেখে আজকে আমার এত রাগ হয়েছে, মানুষ এইভাবে ঠকাতে পারে মানুষকে। আর আজকে বাইরে যেয়ে যে এমন বিপদে পড়েছি, না জেনে বাইরে গেলে আসলে এমনই হয়। আজকের দিনটাই খারাপ গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম সারাদিনের একটা ডেইলি ব্লগ নিয়ে। আশা করব পুরো ব্লগ চলে আমার সাথেই থাকবেন। আর একটা লাইক একটা কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন। ব্লগটা শুক্রবারের ছিল, তো শুক্রবারে একটু বাইরে গেছিলাম, এই জন্য আপলোড করা হয়নি। তো এখানে সকাল সকাল বর গরুর মাংস নিয়ে হাজির। তো মানুষকে কীভাবে ঠকায় দেখেন, এখানে ৭-৮ পিস শুধু হাড় আর চর্বি, মাংস বলতেই নেই। এভাবে মানুষকে কেউ ঠকায়? অ্যাটলিস্ট মাংস তো দিবে, এতগুলো কেউ হাড় দেয়? তো যাই হোক, আগের দিন আমার জামাই মাংস কিনে নিয়ে আসছিল অনেক ভালো। তো সেইখান থেকে যে মাংস কিনে নিয়ে আসছে ভাবছে যে আগের দিন মাংস ভালো দিয়েছে, আজকে অবশ্য খারাপ দিবে না। সেই বিশ্বাস করে সে কিনেছে, কিন্তু এভাবে ঠকে যাবে সে বুঝতেও পারেনি। তো এখানে আমি মাংসটা পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি প্রেসার কুকারে দিয়ে দিব, এই জন্য সব মশলাপাতি আগে একটু মাখায় কিছুক্ষণ রেখে দিব। আর মশলাপাতি মাখায় রাখলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আমি কিন্তু সবসময় এইভাবেই রান্না করি। আগে রান্না করতাম মশলাপাতি কষায় নিয়ে, তারপরে রান্না করতাম, কিন্তু এভাবে একবার খেয়ে ভালো লাগছে, তো এভাবেই রান্না করি। আর গ্যাসও অনেক সাশ্রয় হয়। আর আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস কেনা লাগে, প্রত্যেক মাসে মাসেই কেনা লাগে। তো এখানে এবার মশলাটা সুন্দর করে কষায় কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে বসাই দিব। আর সাথে আজকে নিয়ে আসছিল লাল শাক। তো লাল শাকটা আমি ধুয়ে এখানে লাল শাকটাও বসাই দিচ্ছি লবণ আর ঝাল দিয়ে। তো এদিকে আমার মাংসের একটা সিটি দেওয়া হয়ে গেছে, আর আমি এখানে আলু আর কয়েকটা রসুন দিয়েছি। তো এটা এবার কষায় নিয়ে এবারেতে পানি দিয়ে দিব। তো এবার এটা ২টা সিটি দিয়ে আমি নামায় রাখবো। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সুন্দর হয়েছে, কিন্তু এতে বেশিরভাগই চর্বি দেখাই যাচ্ছে। তো এদিকে আমি লাল শাকটাও বসাই দিব। তো লাল শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে এবার একটু পেঁয়াজ, রসুন আর সাথে একটু চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা ভেজে নিয়ে নিচ্ছি। লাল শাক আমার ভালো লাগে খেতে যদি চিংড়ি মাছটা দেয়া থাকে। আমার আসলে শাক খেতে তেমন একটা ভালো লাগে না। শাক আসলে ভিটামিনের জন্যই খাই, যে এতে ভিটামিন আছে এই জন্য খাই। তো এদিকে আমার শাকটাও ভাজি করা হয়ে গেছে। আর সাথে আমি একটু সালাদ করছিলাম। তো সালাদে একটু সরিষার তেল দিয়েছি। তো সরিষার তেল দিলে কিন্তু সালাদ খেতে অনেক ভালো লাগে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালের দিকে একটু বাইরে বের হয়েছিলাম, ভাবছিলাম তায়ানের জন্য একটু শীতের কাপড় চোপড় কিনবো। শীত তো চলে আসছে, আর সামনে দেখা যাচ্ছে আরও শীত পড়ে যাবে। তো এই জন্য ভাবতেছি আজকে যে কিনে আসি। তো আজকে যেয়ে যখন দেখলাম যে পুরো দোকানপাট সব কিছুই বন্ধ। আসলে আমরা গিয়েছিলাম শুক্রবারে, তো শুক্রবারে তো পুরো দোকানপাট যে বন্ধ থাকে এটা আমাদের জানা ছিল না। যাওয়ার পরেই দেখতেছি পুরো দোকানপাট বন্ধ। তো এখানে ফুটপাতে কিছু জিনিসপত্র ছিল। তো আমরা এখান থেকে কিছু জিনিস কিনলাম। এখান থেকে আমি একটা কাপ কিনছি। আমার কাছে ট্রান্সপারেন্ট কাপগুলো খুব ভালো লাগে, কারণ এতে চাটা দেখা যায়। তো এখানে দেখলাম ভাপা পিঠে বিক্রি করছে। তো দেখতে অনেক ভালো লাগছিল। দেখছিলাম বাদাম, তারপরে হচ্ছে খেজুর, এগুলো দিয়ে বিক্রি করছে। তা দেখে খাইতে ইচ্ছা করছিল। তো আমার হাজব্যান্ড খাইছে, আমি আর খাইনি। আমি এখানে ফুচকা খাইছিলাম। তো বরিশালে আমার সব থেকে ফুচকা ভালো লাগছে বেলস পার্কের, ওখানের ফুচকাটা অনেক মজা। তো যাই হোক, এখান থেকে কিছু কেনাকাটা করলাম। ফুটপাত থেকে দেখা যাচ্ছে বাসায় পড়া কিছু তায়ানের জন্য কিনলাম, আর বাকিগুলো অন্যদিন কিনবো। আজ এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।